তো এই 8টি সেন্টারে যদি আমরা আশা করছি এখানে এবার সর্বোচ্চ সংখ্যক আমাদের ভোটাররা ভোট দিতে আসবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে। কিন্তু যেই জায়গা কনজাস্টেড এরিয়ায়, যদি আমি বলি হচ্ছে আমাদের যেটা সেন্ট্রাল ফিল্ডের এখানে 3টা হলকে দেওয়া, SM হল, জিমনেশিয়ামের যে ছোট ইনডোর রুমটা আছে ওইখানে, তো ওই জায়গায় প্রায় 6000 ভোট। কীভাবে তারা কাজ করবে? খুবই কনজাস্টেড এরিয়া। কার্জন এরিয়ায় দেওয়া হয়েছে 3টা হল, শহীদুল্লাহ হল, FH হল, 21 হল, এবং একই সাথে আবার এবং প্রত্যেক ভোটারকে আবার 41টা করে ভোট দিতে হবে। তো এই অবস্থায় ভোটাররা কতটুকু স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরও বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে ভোটগুলো আছে ভোটগুলো যেন আরও বাড়ায় সেটার জন্য আমরা অনুরোধ করেছি। এবং একই সাথে আমাদের 2টা হল ক্যাম্পাসের বাইরে আছে আমাদের বোনদের, কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল। সেই বঙ্গমাতা এই 2টা হল আমাদের যারা ভোটার আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে ভোট দিতে হবে। তো এত দূরে এসে ভোট দেওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা বলেছিলাম সমাজ কল্যাণ ইনস্টিটিউট আছে, সেই সমাজ কল্যাণ ইনস্টিটিউটে যেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়। তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে আগের অবস্থায় আছে। তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন, ভোটাররা তারা যদি হচ্ছে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায় এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন আমরা আশা করব ভোটারদের জন্য একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করবে। একই সাথে আমরা যারা প্রার্থীরা আছি আমরা সবাই যেন আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি। ভোটাররা আশা করছি যারা দায়িত্বশীল আচরণ করছে তাদেরকেই তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।